হ্যালো বন্ধুরা, এইমাত্র স্নান করে এলাম, এই দুধটা খেয়ে কাজ করবো। চলো পরে তোমাদের সাথে কথা বলবো। এখন বাজে প্রায় ধরো 11টা। তারপর ওই দুধটাকুই খেয়েছিলাম, কারণ এত কাজ কি করে কি করব আমি জানি না। তার মধ্যে তো শরীর খারাপ, তোমরা গলা দেখে শুনে বুঝতেই পারছো। তারপর দেখো আমি এদিকে আজকে রান্না করতে চলে এসেছি। আর এদিকে আমার ডাল, তরকারি, ঝিঙে আলুর পোস্তর তরকারি, মুসুর ডাল আর মাছের ঝাল। আজকে বেশি কিছু রান্না করবোই না, যেহেতু রান্না পুজোর কত কাজ বলো তো। তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। আর এখন আমি আনাজ কাটতে বসে পড়েছি, আমি আর মাসি কাটতে বসে পড়েছি। আমি না ঘুমিয়েই পড়েছিলাম, এতটা শরীরটা খারাপ লাগছে, মানে 5 মিনিট শুয়েছি জানো তো, ঘুমিয়ে পড়েছি। এদিকে দেখো মোটামুটি কাটা কমপ্লিট। আমার মুখটা তোমরা দেখে বুঝতেই পারছো কী অবস্থা আমার। তারপর দেখো মাসি এদিকে সব কিছু আনাজ কাটা কমপ্লিট, আর মা এদিকে ঠাকুরের বাসনগুলো এক সাইডে ধুয়ে রেখে দিয়েছে, আর আনাজগুলো আমি সাজিয়ে কি সুন্দর রেখে দিয়েছি দেখো। তারপর এগুলোকে নুন মাখিয়ে রাখা হবে, আর আলুটা যাতে জলটা ঝরে যায় না, তাই জন্য আলাদা। আর এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, আর এইখানেই হচ্ছে আজ আমাদের রান্না পুজো হবে। কলদারটার ভিডিও তোমরা দেখেছো, আর কলদারটা যে আমাদের সবথেকে জায়গাটা সুন্দর। তুমি যদি সন্ধেবেলা বসো না, এত ঠান্ডা হাওয়া দেয়, তোমার একদম শান্তি হয়ে যাবে। আর তারপর এদিকে তোমাদের আমি কিছু কথা বলছিলাম, কিন্তু ভয়েসটা এমন এসছে যে আর দিতেই পারিনি। তারপর দেখো মাসি এখন ওটাকে নুন মাখিয়ে রেখে দেবে। আনাজগুলো নুন মাখিয়ে রেখে দিলে না একটু নরম হয়ে যাবে, তারপর ছাঁকা তেলে ভাজতে খুব সুবিধা হবে। তাই জন্য মাসি দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে রাখবে, নুন মাখিয়ে রেখে দেবে। আর মা এদিকে উনুনটাকে গড় করে ঠাকুরকে এঁকে স্বস্তিক যেটা আঁকে, যেগুলো তোমাদেরও নিয়ম আছে আশা করি। তোমাদের কার কার নিয়ম আছে আমাকে একটু কমেন্টে জানিও। আর এদিকে মা দেখো সব কিছু নিয়ম কমপ্লিট করে ঠাকুরকে গড় করে আর উনুনটা জ্বেলে দেবে। আগে আমাদের এখানে উনুন জ্বালা হবে, তারপরে কিন্তু আমাদের গ্যাসে ভাজাভুজি। আমাদের কিন্তু শুধু কাঠে রান্না হবে না জানো তো। ওদিকে মাসি ভাজাভুজি করবে, আর এদিকে মা এদিকে সব কিছু কাঠেতে রান্না করবে, ঠাকুরের যেসব রান্নাগুলো এখানে হবে। তারপর সন্ধেবেলা যেহেতু তোমাদের দাদা যাবে ডিউটিতে, তাই জন্য আমি একটুখানি ওই ছোলা সেদ্ধ আর আলু সেদ্ধ করে দিচ্ছি, তেল কড়াই যাকে বলে ওটা করবে। তারপর দেখো মাছ নিয়ে চলে এসছে, আমি আর সোনিয়া মাছ কাটতে বসে গেছি। আমি মাছ কাটবো না, সোনিয়া মাছ কাটবে, কারণ আমি মাছ কাটতে একদমই পারি না। আমাদের বাড়িতে সোনিয়া আর মাই মাছটা কাটে, আমি তো একদম পারি না। আর মাছগুলো কত বড় বড় মাছ এনেছে দেখো, আর আমার মনে হয় মুখে কীভাবে আঁচ লেগে গেছিলো। এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি মুখে আমার পুরো আঁচ লেগে আছে দেখো। তারপর আমাদের কিন্তু এত মাছ কিনে এনে, জানো তো আমার বাপের বাড়ি রান্না পুজো নেই, এখানেই আমার রান্না পুজো আছে শ্বশুরবাড়ি। আমার মা আসে, কিন্তু এবছর আসতে পারেনি, মায়ের যেহেতু শরীরটা খারাপ। আর এদিকে অনেকের জানো তো ভোরবেলা শুনেছি রান্না হয়, মানে এই রান্না পুজোটা ভোরবেলা পর্যন্ত হয়, সবার বাড়িতে পান্তা হয়। আমাদের কিন্তু শুধু পান্তা থাকে না, আমাদের কালকেও আবার রান্না হবে। তাই এত মাছ কিন্তু শুধু আজকে হবে না, কালকেও হবে। আর এদিকে দেখো মাসি ভাজাভুজি করছে, আর মা এদিকে মায়ের কিন্তু অনেক কিছুই রান্না হয়ে গেছে, ভাতগুলো আলাদা তুলে দেখছে। দেখো আজকে রান্না করে কিন্তু আমাদের ঠাকুরকে ভাত কালকে দেওয়া হবে, তাই জন্য আগে ভাত মানে যা যা রান্না হবে তাই আগে থেকে মানে তুলে রেখে দেবে। আর এদিকে দেখো টক রান্না হচ্ছে। তোমাদের কার কার কী রান্না আছে বলো তো, আমাদের কী কী রান্না হচ্ছে চলো তোমাদের বলি। আমাদের ধরো সব কিছু ভাজাভুজি আছে, আলু, বেগুন, কুমড়ো, মানে ওল, ঢেঁড়স, ঝিঙে, যাবতীয় সব ভাজা আছে। আর টক আছে, পায়েস আছে, নারকোল ভাজা আছে। নারকোলের 2-3টে রেসিপি আছে, নারকোল কুড়ে আসছে, মানে সবথেকে আমার ফেভারিট লাগে পায়েস। আর অনেকের জানো তো পিঠে হয়, আমাদের কিন্তু পিঠেটা নেই, বাদ বাকি আমাদের মোটামুটি সব কিছুই রান্না পুজো আছে। আর এদিকে এটা হচ্ছে কালকে মানে পরের দিন সকালে তো সব কিছু রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে অনেক প্রায় 2টো বেজে গিয়েছিলো কালকে শুয়ে পড়তে আমাকে। আর আমার যেহেতু শরীর খারাপ, সারা রাত আমি কেঁদেছি জানো। আর সকালে ঘুম থেকে উঠেই দেখি মা ঠাকুরকে খাবার দিচ্ছে, মানে কতটা বেলা করে উঠেছে বুঝতে পারছো। আর এইদিকে তারপর মা আমাকে খাবারটা তুলে নিয়ে চলে যেতে বললো, যেহেতু বাইরে তো বিড়াল টিড়াল কোথায় মুখ দেবে, তাহলে ঠাকুরের ভাতটা কেউ খেতে পারবে না। আর এদিকে আমি ভিডিও চালিয়ে চলে গেছি, আর এদিকে সোনিয়া বুঝতেও পারেনি। এদিকে দাদা কিন্তু তার আগে গেছে জানো তো, দাদা যেহেতু মানে আসতে চায় না, তাই জন্য ওর ক্যামেরাটা বাদ দিয়ে দিচ্ছি। ছেলেটা